হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রতিটা দিন জানো তো কীভাবে যে শুরু করি আর কিভাবে যে শেষ হয় একদমই বুঝতে পারি না। একদম যেন চোখের নিমিষেই দিনটা শেষ হয়ে যায়। কাজগুলো সারতে সারতে কোনো দিন দিন শেষ হয়, আর কোনো দিন হয়তো কাজগুলো গুছিয়ে উঠতে পারি না, দিনটা শেষ হয়ে যায়। সকালবেলায় কিন্তু জামা কাপড় ধোয়া হয়ে গেছিল, সেগুলো রোদেও দেওয়া হয়ে গেছে আর প্রায় শুকিয়েও গেল। মানে এগুলো হলো চান করার পর কিছু সামান্য জামা কাপড় ছিল, আবার সেগুলোই ধুয়েছিলাম, সেগুলো আর রোদে দেওয়া হয়নি, ওগুলোই একটু রোদে দিয়ে দিলাম। আর এখনো খাওয়া হয়নি, এত আওয়াজ হয় না এখানটায়, কথা বলা যায় না। সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। সকালে আজ রুটি তরকারি ছিল, তরকারি দিয়ে সবাই রুটি খেয়েছে, তবে আমি একদমই তরকারি দিয়ে রুটিটা খাবো না। সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আবার অন্য কাজ করবো। চলো আমার খাবারটা গুছিয়ে নিই। এই যে মুড়ি খাবো। খাবি? এদিকে আয়, এদিকে আয়। মুড়ি খাবি? মানে আমি যেখানে থাকবো সেখানে দুইজন সবসময় হাজির, এটাই স্বাভাবিক। ছোটবেলায় আমরাও মার পেছন পেছনই ঘুরতাম। দিব্যি পড়ছিল, কিন্তু যেই ঘরে এলাম সেই চলে এলো। রিক্তা এসে হাজির, ওই যে সব দিয়ে খেলা শুরু করে দিয়েছে। মামা ছেড়ে দে, ওকে ছেড়ে দে, যা করছে করতে দে, থাকবে করুক, আমি পরে গুছিয়ে নেবো। এখন দেখেছো ওই যে কটা থালা বাসন রয়েছে ওইখানটায় গোছানো হয়, কটা থালা বাসন রয়েছে নিচেই, বুঝেছো? ওগুলো গোছানো হয়নি, সেগুলোই দেখো ধপ ধপ করে ফেলছে। ভালো করে গুছিয়ে। সব থেকে পছন্দের খেলনা ও থালা বাটি ঘটি, তাই তো? দুষ্টু ছেলে এটা। দুষ্টু ছেলেকে কাতুকুতু দিলে কাতুকুতু আছে। চলো খেয়ে নিয়ে, দেখো মুড়ি নিয়েছি, আর মুড়ির সাথে কি নেবো বলো তো? মা ধর একটু ভাইকে, আমি একটু তরকারিটা নিয়ে নিই। মুড়ির সাথে নেবো ওই তরকারিটা, আমার না খেতে খুব ভালো লাগে জানো। আবার রেডি হয়ে গেল দেখো। চলো খেয়ে নি, ও ঘরে যেই খায় ফ্যানের নিচে বসে আরাম করে। চলো মা খায় একবার। আরে খেয়ে দেখ, ভালো। আরে বাজে না, আমি খাচ্ছি, আমারই খাবে। এই তুমি খাবে? শুধু মুড়ি খেতে পারে জানো তো। এখানে বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, দুজনকেই দেবো। হ্যাঁ, খেতে হয়। সাইডে কটা শুকনো মুড়ি রেখে দিয়েছি, যাতে রিটকে দিতে পারি। এই নাও। আরে ভালো খেতে খেতে হয়, সব লেগে যাবে তার, ঠিক আছে? ভালো ভালো বাবা, আর খেতে হবে না বাবা, এবার আমি খেয়ে নিই। মাম্মা খাবি আর? না। চলো এবার একটু মিমিকে পড়িয়েও নিই, তারপর অন্যদিকের কাজ সারবো। দুই ভাই বোন এখন খেলায় ব্যস্ত, ভাবলাম আমি আমার কাজটা একটু গুছিয়ে নিই। দেখো মিমি বাড়িতে খাবে না। এই আমাদের যে পাশের বাড়ির দিদিটা, ওই দিদিরও একটা না দুটো মেয়ে আছে। ছোট মেয়েটার সাথে মিমি আবার সবসময় খেলা করে। আজ ওর জন্মদিন, অনুষ্ঠান কিছুই নয়, যেহেতু ওরা একসাথে সবসময় খেলে, তাই ও আজ ওদের বাড়িতেই খাবে দুপুরটা। চলো ঝটপট সবজিটা কেটে গুছিয়ে নি, রান্নাটা সেরে নি। বাবা হাঁটি হাঁটি, ওলে বাবা, ওলে এ দিদি, আবার একটু উঠিয়ে দাও তো আমাকে। আসো হ্যাঁ আসো, তুমি ভালো ছেলে বাবা, আসো আসো আসো, কত ভালো ছেলে দেখেছো। এবার একটু বসেনি, একটু বসেনি আমার বাবা। একবার বাবা অনেক হেঁটেছে জানো তো, অনেক হেঁটেছে। হ্যাঁ এবার লাস্ট। হ্যাঁ বাবা আসো, বসবে না বাবা, আসো 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 আসো। যা আচ্ছা, অনেক হেঁটেছো বাবা, অনেক। মামা একটা বিস্কুট এনে দে ভাইকে, অনেক ক্লান্ত হয়ে গেছে। ওলে বাবা, দিদিকে একটু দাও তো বাবা। মামা হা কর, হা কর। না না মামা হা কর, হা কর, দেবে দেখি। ওই দেখ। আবার দাও, আবার দাও।
ওলি বাবা, একটু নিয়ে মামা, একটু নিয়ে, নাও 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 নাও। হ্যাঁ বাবা, আমাকে একটু দাও। আ আ ওলে বাবা, খাও তুমি বাবা। চলো, হৃদ এখন খাওয়াতে ভীষণ মনোযোগ দিয়েছে। আসলে নিজে হাতে খাওয়াটাই বেশি আনন্দ পাচ্ছে, কী খাচ্ছে সেটাই কোনো মনোযোগ নেই। আমিও চলে এলাম রান্না করলাম বরবটি আলু ভাজা, আর এখন করছি এই যে বেগুন। ওই দেখো পাশ থেকে হৃদ আবার গ্যাস লাইটটাও নিয়ে নিল। আর এই যে বেগুনটা, জানো তো রান্না কিন্তু একদমই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। শুধুমাত্র ব্যাপারটা হলো এই যে সর্ষের তেল, নামানোর আগেও দেবো একটু, আর একদম রান্নাটাও করব সর্ষের তেলে। বেশ সুন্দরভাবেই দেখিয়ে দিলাম। তবুও যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেব। রান্নাগুলো ঝটপটি হয়ে গেল, কারণ একদমই অল্প সময়ের রান্না ছিল। রান্নাটা সেরে নিয়েই প্রতিদিনকার মতো দুই ভাই বোনকে ফলের রস দিয়েছিলাম। তারপর হৃদকে আমি চান করিয়ে একদম সাজুগুজু করিয়ে দিলাম, আর মিমি তো নিজেই চান করে একদম রেডি হয়ে গেছে। এখন একটু মিমিকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে বলতে ওই যে বড় বড় চুলগুলো তো একটু বেঁধে দিচ্ছিলাম। একদম পাশের বাড়ি, তাই তেমন একটা সাজার কোনো ব্যাপার স্যাপার নেই। চলো, মিমি একদম রেডি হয়ে গেছে। এবার মিমি বেরিয়ে পড়বে, কারণ বার্থডে গার্ল এসে যে ডাকাডাকি করছে, সেই আওয়াজে হৃদও দেখো বাইরে বেরিয়ে পড়লো। ওই যে দেখো আমাদের বার্থডে গার্ল। চলো, মিমি বেরিয়ে পড়লো, আর এখন ঘরে এসে হৃদকে আমি ঘুম পাড়িয়ে দেবো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।